শরীর দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত হবে, আর কলব দিয়ে জান্নাতের ঢোকার চাবি মিলবে। এই জন্য এই কলব কোনো জানোয়ারের নাই, এই জন্য কোনো জানোয়ার জান্নাতে যাবে না। আর এই কলব আছে তবে জীবিত নয়, সমস্ত বেঈমানের কলব মৃত। এই জন্য মৃত কলব দিয়ে কেউ জান্নাতে যাবে না। মৃত কলব দিয়ে কি? তাহলে জানোয়ারের কলব নাই, জান্নাতে যাবে না। বেঈমানের কলব আছে মরা, জান্নাতে যাবে না। মুমিনের কলব আছে জিন্দা, জান্নাতে যাবে। এবার আমাল যার যেমন হবে, জান্নাতের নাজ ও নেয়ামত তেমন হবে। কি ভাই? সাফ কথা হলো, দুনিয়াতে ডলার দিয়ে আপনার বাড়ি সুন্দর হয়, দুনিয়াতে মাল দিয়ে আপনার গাড়ি সুন্দর হয়, আর জান্নাত সুন্দর হবে আপনার আমাল দিয়ে। আর জান্নাতে ঢুকবেন ঈমান দিয়ে। জান্নাতে ঢুকবেন কি দিয়ে? ঈমান দিয়ে। আর জান্নাত সাজবে কি দিয়ে? আমাল দিয়ে। এজন্য জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওলামাদের সামনে কেমনে কথা বলবো? ইসলামিয়ার শেখুল হাদিস বসা, দত্তরহাট মাদ্রাসা, দত্তরহাট না, ধন্যপুর মাদ্রাসার মোহতারাম সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনাদের খতিব সাহেব, আপনাদের ইমাম সাহেব, আমাদের বড় ভাই মৌলানা বসা। অল্প সময় কথা হবে, অল্প সময়। শুধু দিলের বুনিয়াদের উপরে মানুষ মানুষ হয়। বলেন, দিল যার যত নষ্ট, তার জীবন তত জানোয়ারের সাথে মিল। আর দিল যার যত ঠিক, তার জীবন তত নবীদের সাথে মিল। দিল যার যত ঠিক, বলেন, তার জীবন তত নবীদের সাথে মিল। আর দিল যত বরবাদ, তার জীবন জানোয়ারের সাথে মিল। এজন্য ডাকাতের হাতে কোনো মানুষ নিরাপদ না, যেমন পাগলা কুকুরের হাতে কোনো মানুষ নিরাপদ না। কি বলছি বলেন? পাগলা কুকুরের হাতে কোনো মানুষ কিনা, ডাকাতের হাতে কোনো মানুষ কিনা নিরাপদ না। তো ডাকাতের হাতে নিরাপদ নয় কেন? সেও তো মানুষ। মানুষের হাতে মানুষ নিরাপদ নয় কেন? না না, সে মানুষ না, সে ডাকাত। এটা মানুষ না, এটা কি? ডাকাত। এটা মানুষ না, এটা চোর। এটা মানুষ না, এটা ইহুদি। এটা মানুষ না। ২৭,০০০ বাচ্চার নারী যে মানুষটা হত্যা করলো, যে নেতানিয়াহু, আপনি কি মনে করেন সেও মানুষ? পৃথিবীর কোন কুত্তা কি ২৭,০০০ মানুষকে কামড়াইছে জীবনে? পৃথিবীর কোন বাঘে কি ২৭,০০০ মানুষ খাইছে জীবনে? কি? তাহলে সে এত হিংস্র হইল কেন? শুধু দিল না থাকার কারণে, দিল মরে যাওয়ার কারণে। বলেন, দিল কি? দিল মরে যাওয়ার কারণে। মোজাম্মেল সাহেব সামনে। সুবহানাল্লাহ। ইনি পুলিশ অফিসার। ইনি পুলিশ না, পুলিশের পুলিশ। কি? পুলিশের পুলিশ। সালাম। আল্লাহ কবুল করেন। বসেন। কি বলছি বলেন? ক্ষুধার্ত নেকড়ের সামনে মানুষ যতটা অনিরাপদ, ক্ষুধার্ত বাঘের সামনে মানুষ যতটা অনিরাপদ, দিল নষ্ট হলে তার সামনে মানুষ ততটা অনিরাপদ না। ক্ষুধার্ত নেকড়ের সামনে হইতে পারে এখানে কুদরতের কোনো মুজাহারা হবে, সে বলবে যাও মাফ। আমরা কুত্তা দেখলে ছোটবেলা আব্বা দোয়া শিখেছে, কুত্তা দেখলে পড়বি ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। তো মাদ্রাসার দিকে যাইতে কুত্তা ঘেউ ঘেউ করলে পড়তাম, তো আস্তে খাওয়াই থাকতাম, কুত্তা কিনা দিয়ে আস্তে করে চলে যেত। लेकिन ডাকাতে ধরলে আমি পড়ে চাই না, ডাকাতে করলে দোয়া টোয়া কোনো কাম হইতো না। বাস্তব না বাস্তব? তাহলে বুঝা গেছে মানুষ মানুষ হয় দিল দিয়ে, মানুষ মানুষ হয় দিল দিয়ে, মানুষ মানুষ হয় কি দিয়ে? দিল দিয়ে। এই জন্যই সমস্ত নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা শুধু দিলের উপরে মেহনতের জন্য। কিসের উপরে মেহনতের জন্য? দিলের উপরে মেহনতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। এই দিলটাকে কোনো দিল গর বাংলা কি বলবো, দিল বানানে ওয়ালার হাতে তুলে দিতে হবে। দিল বানানে ওয়ালার হাতে তুলে দিতে হবে।
স্বর্ণের বিস্কিট নিয়ে আসছেন, এটা স্বর্ণ কারো হাতে তুলবেন না, এই স্বর্ণ জীবনে কখনো কানে আর গলায় শোভা পাবে না। এই স্বর্ণ আগুনে দিতে হবে, এটাকে পিটাই দিতে হবে, এটাকে হাতুড়ি দিয়া, ছোট ছোট কি দিয়া, তারপরে বাটাল দিয়া, হাতুড়ি দিয়া টুকি 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 পিটতে হবে, আগুনে দিতে হবে, তারপরে এটা অলংকার হয়ে কানে শোভা পাবে। কি হয়, বাজার থেকে মেহেদি পাতা নিয়ে গেলেন নতুন বউর হাতে দেওয়ার জন্য, আর মেহেদি পাতাকে বললেন না এটা বড় ভাল লাগে, তো এটাকে পাটায় পুতায় দিলেন না, এটা জীবনে রং ছড়াবে না। এটাকে যখন পাটায় পুতায় দিবেন, এটা রং ছড়াবে। তাহলে মেহেদি পাতা পিসা ছাড়া রং ছড়ায় না, পিসা ছাড়া কি রং ছড়ায় না। স্বর্ণের টুকরা হাতুড়ির পিঠা ছাড়া কি হয় না, অলংকার হয় না, অলংকার হয় না। এই দিল কোনো আল্লাহওয়ালার হাতে না গেলে, দিল কোনো আল্লাহওয়ালার সংস্পর্শে না গেলে, এই দিলে জীবনে কখনো জান্নাতের ফুল আর ফল তৈরি হবে না। কি হয়, এটা দিল হলো জমিনের মতো, জমিন একদম জমিনের মতো। এই দিলটা হলো একদম জমিনের উদাহরণ। ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা। এজন্য আল্লাহ তাআলা দিলকে বানিয়েছেন জমিনের মতো। আর জমিনকে যেভাবে আল্লাহ তাআলা বৃষ্টির পানি ছাড়া জমিন কখনো আবাদ হয় না, এই দিল কোরআন আর হাদিসের ইলম ছাড়া কখনো আবাদ হয় না। কি বলছি, কৃষকের হাত ছাড়া যেমন জমিনে কখনোই ফসল হয় না, কোন আল্লাহওয়ালার সহবত ছাড়া এই দিল কখনো ফসল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জমিন ছেড়ে রাখলেন, এটা যখন বানজার হয়ে যায়, এটা যেমন কি হয়ে যায়, ঘাসে ঘাসে গাছে গাছে ভরে যায়। জঙ্গল ফলাতে কিন্তু কি লাগে না, জঙ্গল ফলাতে কিন্তু চাষ করা লাগে না। হ্যাঁ, জঙ্গল ফলাতে যেমন গাছ চাষ করা লাগে না, ঠিক এই দিল মরুবিয়াবান হইতে চাষ করা লাগে না, এটা শয়তানের আড্ডাখানা হইতে চাষ করা লাগে না। কি বলছি, শয়তানের আড্ডাখানা হইতে কি লাগে না, চাষ লাগে না। এটা বেআবাদ ছেড়ে দিলেই এটা কি হয়, শয়তানের আড্ডাখানা হয়। জমিন বেআবাদ ছেড়ে দিলেই প্রথম ঘাস হয়, এরপরে গাছ হয়, এরপরে জঙ্গল হয়, এরপরে শিয়ালের আবাসন হয়, এরপরে বাঘ আইসা আশ্রয় নেয়। কি সীতাকুণ্ড পরে এই জঙ্গল এগুলো কবে হয়েছে, জঙ্গল এগুলো কি হয়, আবাদ যখন করে নাই তো কি হয়ে গেছে, আর এখন ডাকাতের অভয়ারণ্য হয়ে গেছে। বাংলাদেশ থেকে সব গুম করে করে ওই পাহাড়ের ভিতরে নিয়ে যায়, নেয় না। ডাকাতের অভয়ারণ্য হলো কেন, এখন বাংলাদেশ সরকার, সরকারি বাহিনীও সেখানে হানা দিতে পারে না। কি লিগা, কি পরিমাণ বেআবাদ হয়েছে। তাহলে বেআবাদ হয়েছে কখন, যখন আবাদ করে নাই তখন। তাহলে দিল হলো জমিন, এই জমিন যদি আবাদ না করে, এই জমিন তখন মরুবিয়াবান হয়ে যায়। এটা যখন জঙ্গল হয়ে যায়, কি হয়ে যায় বলেন, জঙ্গল হয়ে যায়। কিছু কিছু দিল আছে, ওই দিলগুলোর কাছেও শয়তান যায় না। আর কিছু কিছু দিল আছে, ওই দিলগুলোতে শয়তান গিয়ে আরাম করে, শয়তান গিয়ে কি করে, আরাম করে। আর কিছু কিছু দিল আছে, এই দিলগুলোতে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ভাগে। কি বলছি, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কি ভাগে। নবীদের দিল শয়তান কাছেও যায় না। সুবহানাল্লাহ, নবীদের দিল শয়তান কি কাছেও যায় না। সাহাবীদের দিল শয়তান কাছেও যায় না। সিদ্দিকীনদের দিল শয়তান কাছেও যায় না। আর ইয়াহুদ নাসারা, হিন্দু খাসারা ভান্ডারির দিলে শয়তান গিয়ে আরাম করে, শয়তান গিয়ে কি করে, আরাম করে। হ্যাঁ, বাসা বাঁধে, আরাম করে, আরাম করে। হ্যাঁ, বাসা বাঁধে, ঠিক আছে। শয়তান গিয়ে কি করে, আরাম করে, বাসা বাঁধে। কয়টা গেল, দুইটা। আর 3 নাম্বার হলো, যেই দিলে নবীদের দিল নয়, ইয়াহুদির দিল নয়, মুমিনের দিল, ইমানদারের দিল। শয়তান আটলান্টিক মহাসাগর ওই পাড়ে বসা তার দিকে এভাবে তাকিয়ে থাকে, এভাবে, এভাবে তাকায় সে 24 ঘন্টা এভাবে খালি আগে বাড়ে, তার দিকে আগে বাড়ে। আটলান্টিক মহাসাগর ওই পাড়ে, ভারত মহাসাগর ওই পাড়ে বসে সে এইভাবে আগে বাড়ে, বাড়ে 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 বাড়ে, আগে বাড়তে বাড়তে তার দুয়ারে আয়সা পড়ছে। এবার আয়সা আরও আগে বাড়ে, বাড়ে 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 বাড়ে, এবার এখানে আয়সা আস্তে সুরটা ভিতরে দিয়ে দেয়, দিয়ে যখন দেখে এটা গাফেল, তো এখানে ওয়াসওয়াসা শুরু করে।
এবার যখন তাহলে আসছে, এবার যখন একটু পরে সে সচেতন হইয়া ওহো কি করলাম, আল্লাহ আপনি আমাকে দেখতেছেন, আবার ভাগে। এটা আল্লাহ আমাকে দেখতেছেন এই শব্দ সে এখানে যে পরিমাণ কি করবে, যেই পরিমাণ সে তাসাব্বুর করবে আর কল্পনা করবে, সে এই পরিমাণ দূরে ভাগতে থাকবে। ভাগতে ভাগতে আগে যেখানে গেছে ওখান থেকে আরো দূরে চলে যায়, কি আবার কোটি কোটি মাইল দূরে চলে যায়, কিন্তু সে তার চেষ্টা অব্যাহত, সে আবার আসে, আবার আসে, আবার আসে, আবার আসে। এই জানেন আইয়ে আবার যায়, আইয়ে আবার যায়, আইয়ে আবার যায়, এটা চলতে থাকে তার আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত। কি এটার উদাহরণ দিচ্ছে এই কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে কিতাবওয়ালা উদাহরণ দিয়েছে। একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এর মধ্যে কিতাবওয়ালা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাহ উদাহরণ দিয়েছেন। বলেন যে যেমন ধরো বাদশার বাড়ি, এই পরিমাণ পাহারাদার আছে, বাদশার বাড়িতে চোর কখনো পরিকল্পনা করে না, বুঝলেন না? যত বড় ডাকাত হোক বাদশার বাড়িতে ঢোকার পরিকল্পনা করে না। বাস্তব না বাস্তব? নোয়াখালী জেলার এসপি অফিসে চোর ঢোকার জীবনে করে পরিকল্পনা করে না। কি লেগে? এখানে গানম্যান আছে, এখানে পাহারাদার আছে, এখানে কি আছে? পাহারাদার আছে। আচ্ছা, এবার হলো এক রিক্সাওয়ালা রাস্তার পাশে ঝুপড়িতে শুয়ে রয়েছে, তাকে নিয়ে শয়তান কখনোই পরিকল্পনা করে না। কি লেগা? কিছু না। এবার বলেন তো চোর কার ঘর নিয়ে পরিকল্পনা করে? ওই ঘর যেই ঘরে মাল আছে লেকিন পাহারাদার নাই, লেকিন কি নাই, এই ঘর নিয়ে চোরের কেমন পরিকল্পনা? চোরের রাত দিন পরিকল্পনা শুধু আম ঘরে লইয়া। কি লেগা? মাল আছে কি নাই? পাহারাদার নাই। মাল আছে, পাহারাদার নাই। তাহলে শয়তান পরিকল্পনা করে কোন ঘর নিয়া? মাল আছে কি নাই? এখন চিন্তা করতে হবে, তাহলে আমি তো নবী না, রাসূল না, তাহলে আমার তো পাহারাদার শক্ত না, আমার তো পাহারাদার স্বয়ং আল্লাহ না। কি আমার নফসের উপরে শয়তানের কাছে ছেড়ে দিছে, ছেড়ে দিছে। তাহলে আমি নবী না, রাসূল না, আমি মুকাররাবিন না, আমি সিদ্দিকিন না। মাআযাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন ইহুদিও না, নাসারাও না। তাহলে ইহুদ নাসারার কাছে শয়তান যায় না, কিল্লে যায় না? মাল না। ভান্ডারির কাছে শয়তান যায় না, কিল্লে যায় না? মাল নাই। নবীদের কাছে শয়তান যায় না, কিল্লে কেন যায় না? পাহারাদার মজবুত। তাহলে শয়তানের পরিকল্পনা কাকে নিয়া? আমাদের মাল আছে, তাইলে আমাদের এখন চিন্তা করা দরকার যে আমার তাইলে পাহারাদার লাগাইতে হবে। সুবহানাল্লাহ বলে আমাদের কি লাগবে? এই পাহারাদারির এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত হলো মানব দেহের জন্য সবচেয়ে বড় পাহারাদার। আমার ইমানের পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত, আমার ইসলামের পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত। তাহলে আমার সন্তানের জীবনের পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত, আমার ছেলেটার ইমানের পাহারাদার কোরআনে কারীমের তেলাওয়াত। কোন তেলাওয়াত? বিতাদাব্বুরিহি, যে তেলাওয়াত হবে ফিকিরের সাথে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে শুধু নুরানি পড়লে শেষ হবে না। নুরানি পড়ার পরে যদি এই বাচ্চা কোরআন সমুজনেওয়ালা না হয়, বুঝনেওয়ালা না হয়, তাহলে পাহারাদার ঢিলে ডালা, পাহারাদার দুর্বল। পাহারাদার কি? পাহারাদার আছে ঠিক, তবে কি? দুর্বল। অর্ধেককে পাহারাদার। কি পাহারাদার? আচ্ছা, পাহারাদার যদি ঠ্যাং ভাঙ্গা হয়, সুদ ধরতে পারবো নি, সুদ দৌড়াইতে পারবো নি। আমাদের কারো কারো পাহারাদার হলো দুই ঠ্যাং ভাঙ্গা, দুই হাত ভাঙ্গা। কি আমাদের কারো কারো পাহারাদার দুই চোখও নাই। ঠিক, কারো কোনো কোনো পাহারাদার দুই হাত ভাঙ্গা, দুই পা ভাঙ্গা, দুই চোখ অন্ধ, দুই কান বন্ধ। পাহারাদার আছে ঠিক, তবে ল্যাংড়া, লুজা, আতুর। আচ্ছা, এরকম পাহারাদার দিয়ে কি হবে বলেন? যে পাহারাদার দুনিয়াকে শয়তান থেকে বাঁচাতে পারে না, এই পাহারাদার আমাকে আযাবে কবর থেকে বাঁচাবে কেমনে? কি ভাই?
তাহলে পাহারাদার লাগবে। 1 নাম্বার পাহারাদার কোরআন কারীমের তেলাওয়াত। 1 নাম্বার পাহারাদার কি? আবার বলেন 1 নাম্বার পাহারাদার কি? কোরআন কারীমের তেলাওয়াত। তাহলে আপনার ছেলে যদি কোরআন কারীমের তেলাওয়াত না পারে, আপনার মেয়ে যদি কোরআন কারীমের তেলাওয়াত না পারে, এর অর্থ হলো আপনি আপনার ছেলে মেয়ের জন্য জীবনের সব দিলেন, তবে পাহারাদার দিলেন না। পাহারাদার ছাড়া জীবনটা অচল, পাহারাদার ছাড়া জীবনটা অনিরাপদ। যে কোনো সময় নাস্তিক হয়ে যেতে পারে, যে কোনো সময় আহলে কোরআন হয়ে যেতে পারে, যে কোনো সময় আহলে হাদিস হয়ে যেতে পারে, যে কোনো সময় কি বলে এটাকে আহলে হিজবুত তাওহীদ হয়ে যেতে পারে। তাহলে এরা কারা হয়? যাদের পাহারাদার নাই। বলেন কি নাই? যাদের কি নাই? পাহারাদার নাই। আজীব না? পাহারাদারের 2 নাম্বার হলো আল্লাহওয়ালাদের সোহবত। কোনো না কোনো আল্লাহওয়ালাকে জীবনের সামনে রাখলে এটা হয়ে যায় পাহারাদার। সুবহানাল্লাহ। কি হয়? এটা হয়ে যায় পাহারাদার। 3 নাম্বার হলো কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি জিকির। এটা হলো আমার ইমানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানের কি? পাহারাদার। এই কিতাবের মধ্যে আছে। এই পাহারাদার লিখছে 10টা। কয়টা? এটা কি কিতাব? আল-ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটা আল-ওয়াবিলুস সাইয়্যিব। মানে আমি কসম খেয়ে বলতে মন চায়, যদি কোনো খতিব এই কিতাব পড়ে, কোনো ওয়াইজ এই কিতাব পড়ে, কোনো আলেম এই কিতাব পড়ে, কোনো ব্যবসায়ী এই কিতাব পড়ে, আমি আজকে আমার বিবিকে বলছি, শোনো, একটা পৃষ্ঠা শেষ করবা, আখিরাতের জন্য হৃদয়টা খুলে যাবে। আমি আজকে আমার বিবিকে বলছি, এটা একটা পৃষ্ঠা শেষ করবা। প্রথম একটা বই কিনছি, কিনে আমার বৌমারে হাতিয়ে দিছি। আমি বলছি এটা তোমার জিম্মাদারি, আগে 1 পৃষ্ঠা শেষ করবে। কিন্তু আরেকটা কিনতে পারি নাই, বিবিকে দিতে পারি না। পাহারাদার কোরআন কারীমের তেলাওয়াত হলো সবচেয়ে বড় পাহারাদার। কোরআন কারীমের তেলাওয়াত সবচেয়ে বড় পাহারাদার। আল্লাহওয়ালাদের সোহবত আমার জীবনের পাহারাদার। বেশি বেশি জিকির আমার জীবনের পাহারাদার। আল্লাহওয়ালাদের মজলিস আমার জীবনের পাহারাদার। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের মজলিস আমাদের জীবনের কি? হ্যাঁ, আল্লাহওয়ালাদের কিতাবগুলো আমাদের জীবনের পাহারাদার। আল্লাহওয়ালাদের কিতাব আমাদের জীবনের কি? ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, চীনে আর জাপানে হাজারো যুবক আছে যাদের কাছে আজকে পৃথিবীতে কোনো কিছুই নেই, তার কাছে ইসলামের। সে না মসজিদ আছে জুমার বয়ান শুনবে, না তবলিগ যায় কারো কথা শুনবে, না কোনো আল্লাহওয়ালাদের মজলিস আছে কোনো কথা শুনবে। আচ্ছা, এই লোকগুলো কি করবে? সেও ইসলাম মতো চলতে চায়। সে যদি কোনো না কোনোভাবে কোনো আহলে হকের বয়ান কমপক্ষে ইউটিউবেও শুনে, তবুও কিছুটা হলেও পাহারাদারি হয়। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার উদাহরণ আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার উদাহরণ আমাদের কাছে কি আছে। এই জন্য এই পাহারাদার আপনার সন্তানকে 1 নম্বর পাহারাদার কি বলছি? আপনি 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন, তো পুলিশ অফিসারই আছে। 40 বছরের নোয়াখালী জেলার ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন। একটা জুতা চোর, একটা পকেট মার, কোনো কওমি মাদ্রাসায় 10 বছর পড়ছে, 3 বছর পড়ছে, 2 বছর পড়ছে, 1 বছর পড়ছে পাবেন না। সুবহানাল্লাহ বলবেন। বিষয়টা কি? কেন ওরে ছোটবেলায় পাহারাদারি দিছিল, ওর কলিজায় পাহারাদার দিছিল। সুবহানাল্লাহ বলেন। ওর কলিজায় কি দিছিল? পাহারাদার দিছিল। এই জন্য জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় কারা? যাদের কলিজায় পাহারাদার নাই তারা। কি নাই? যাদের কলিজায় কি নাই? পাহারাদার নাই তারা। যাদের কলিজায় কি নাই? পাহারাদার নাই। তাহলে কলিজায় পাহারাদার লাগান। 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত। হ্যাঁ, আমরা যারা পারি না আমরা কি করব? কিন্তু আপনি তো সূরা ফাতিহাটা তো পারেন, আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তো পারেন। একজন হাফেজে কোরআন আধা ঘন্টা বসে বসে তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি, যে পরিমাণ ফায়দা, আপনি যদি সূরা ফাতিহা আধা ঘন্টা পড়েন এই পরিমাণ ফায়দা। বলে হুজুর একটা শর্ট রাস্তা তো আমগুলোকে বাইর করে দিলে কি হয়? এটা কি রাস্তা? ফয়জুল বারি একটা কিতাব আছে, শরহে বুখারী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমাত তাকরীর। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আমি হুবহু এই শব্দ পড়ছি 1996 সালে। কোন সালে? এখন আল্লাহ আমারে মনে করাইয়া দিছে। আল্লামা কাশ্মীরি আলাইহির রহমা ফয়জুল বারির মধ্যে লিখছেন, এই ডাইন দিকের মাঝামাঝি আছে, ডাইন দিকের মাঝামাঝি কি লিখছেন?
যে কারোর যদি বেশি পিপাসা লাগে, যদি সে মনে চায়, তার দেখুন আমাদের চৈত মাসের রমজানের আসরের সময় কি মনে হয়? মনে হয় যেন এক কলসি পানি খেতে পারবো। যেই পিপাসা লাগছে রে বাপ রে বাপ, এক কলসি পানি পান করতে পারবো, লেকিন ইফতারের সময় এক গ্লাস খাইয়া শেষ। বাস্তব না বাস্তব? হুবহু এই উদাহরণ দিয়েছেন আল্লামা কাশ্মীরি ফয়জুল বারীর মধ্যে। কোরআন শিফা, কোরআন শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফাউন লিমা ফিস সুদূর, ফিহি হুদাও ওয়া রাহমা ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তাইলে বোঝা গেছে কোরআন শিফা। তো তিনি বলেন কোরআনের পুরোটা যেমন শিফা, কোরআনের একটা সূরাও শিফা। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, সূরা ইখলাস শুধু 5টা শব্দ, আহাদ, আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এই 5টা শব্দ সারা পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে কলা কামা করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে, বলেন কি বলছি বলেন, সমস্ত বাতিল মতবাদের আকীদাকে, সমস্ত বাতিল ধর্মের সমস্ত আকীদাকে এই এক সূরা নিঃশেষ করে দেয়। কলাকামা কাকে বলে জানেন? কলাকামা সমূলে উৎখাত করা। তুলা গাছ টান দিলে, ছোটবেলা আমরা টান দিতাম, মজা লাগতো, টান দিলে গোড়া 1.5 হাত নিচে সব উঠে আসে। কি এটাকে কি বলে? কালা কামা, সমূলে উৎপাটন করা, সমূলে মূল উৎপাটন করা। সূরা কি নাম? ইখলাস। এই জন্য এটাকে ইখলাস বলে। সুবহানাল্লাহ। আই ইখলাস ফি তাওহীদ, বলেন ইখলাস ফি তাওহীদ, তাওহীদের মধ্যে এটা হলো ইখলাস। আজীব, বলেন আহাদ, তিনি একা। তিনি একা কেন? তিনি সমাদ। সুবহানাল্লাহ। এবার তিনি সমাদ কেন? তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আহাদিয়তের দলিল সমাদিয়ত, সমাদিয়তের দলিল আহাদিয়ত, আহাদিয়তের দলিল সমাদিয়ত, সমাদিয়তের দলিল আহাদিয়ত, আর সমাদিয়তের দলিল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একা, বলেন আল্লাহ তাআলা একা। এবার বলেন আল্লাহ একক কেন? তিনি একা পারেন কিভাবে? তিনি একা সব করেন কিভাবে? তিনি সমাদের জন্য তিনি আহাদ। এবার তিনি সমাদ কেন হবেন? বলে হ্যাঁ, তার আব্বা আম্মাও লাগে না, তার ছেলে মেয়েও লাগে না, তার মতো কেউ লাগে না। কি ভাই? 5 শব্দ, 5 শব্দ। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন আস-সামাদ এমন একটা শব্দ পৃথিবীর কোনো ভাষায় এর তর্জমা হয় না। হযরত বলেন যে আল্লামা তাকি উসমানী জবানি বলেন যে আস-সামাদ পড়ার বেলা আমার চোখে পানি এসে যায়। আচ্ছা, আমরা তো পড়ছি জীবনে কতবার? জীবনে পানি এসছে? আমরা পড়ছি ময়না যেমন বলে আসসালামু আলাইকুম, মোবাইলে রিংটোন আসসালামু আলাইকুম। আমাদের সংবাদ পাঠিকা কি বলে? আসসালামু আলাইকুম। বলেনি? বলে না? বলেন। তার সংবাদ পাঠক পাঠিকার সালামটা কেমন? সুন্দর না? কয় না সুন্দর না? এই সুন্দরে কয় না কি পাইব? এই সুন্দরে 2 আনার নেই, কিও নাই। কিল্লিগা এটি সালাম হিসাবে দেন, এটা স্টাইল করছে। কি করছে বলেন? স্টাইল করছে। তাহলে তো যদি আপনাদের কলিং বেলে আসসালামু আলাইকুম লাগান, তাহলে তো সেটাও 10 নাকি পাইতো, 90 নাকি পাইতো। এই জন্য ভিক্ষুকে যখন রিক্সা দিয়ে ভিক্ষা করে আসসালামু আলাইকুম, এই সালামের জবাব দেন ওয়াজিব না। হেলে তো সারাদিন সালামের জবাব দিতে দিতে আপনার বাকি কাম সব শেষ। কি কদিন আগে পাবলিসিটির মধ্যে সালাম দিছিনি আপনি করে? হ্যাঁ, অ্যাটেনশন করা, এটা আমরাও উত্তর জানার লেগে সালাম দেন, বুঝেন নাই কথা? তাইলে কি জানি কইছিলাম, কি লেগে কইলাম? তাইলে কোরআনে কারীমের একটা একটা শব্দ আমার শিফা। তাইলে কোরআনের একটা একটা শব্দ আমার হৃদয়ের পাহারাদার।
সুবহানাল্লাহ বলেন। আমার হৃদয়ের কি? তাহলে এখন ধরেন সমস্ত ভান্ডারের কি বলে বাবাও কিছু পারে, তা আপনার দিলে আছে as-সামাদ, না না কিছু পারে না, বুয়া। আরে সুবহানাল্লাহ বলেন। এবার যেমন দেখেন ইহুদিরা বলে ওজায়ের ইবনুল্লাহ, তা আপনার দিলে আছে লাম ইয়ালিদ। আরে সুবহানাল্লাহ বলেন। কি আপনি দিলে আছে কি? লাম ইয়ালিদ। আশ্চর্য না? আরেক দল বলে ঈসা ইবনুল্লাহ, তা আপনি দিলে আছে লাম ইয়ালিদ। হ্যাঁ, পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে মূলোৎপাটন করে দেয়। তাহলে এই এক সূরা আপনার হৃদয়ের জন্য কতটা পাহারাদার। হ্যাঁ, সূরা ফাতিহার 3টা শব্দ দেখেন, 3টা শব্দ, রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা শব্দ আল্লাহর কসম যদি কেউ ইয়াকিন বানায়, এই মানুষটার জন্য এতটা পাহারাদার হবে, এই মানুষটাকে জীবনে কখনো গায়রুল্লাহর সামনে মুহতাজ বানাবে না। এই 3টা শব্দ এতটা ওজনী, এতটা ওজনী, যদি কোনো মানুষ এগুলোর উপর ইয়াকিন বানায়, জীবনে কখনো তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। যিনি প্রতিদিন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি তিনি, বিচার দিবসের একচ্ছত্র মালিক তিনি। এই মানুষটা আবার ইবাদত ছাড়ে কেমনে? এই মানুষটা আবার গুনাহ করে কেমনে? সুবহানাল্লাহ। যে যার ইয়াকিন আছে আর রহমান, রহমতের মহাসাগর তিনি, আর রহমান রহমতের মহাসাগর তিনি, এই মানুষটা আবার অভাবী হয় কেমনে? এই মানুষটা আবার সুদের উপরে টাকা লয় কেমনে? এই মানুষটা আবার দুর্নীতি করে কেমনে? এই মানুষটা আবার গুনাহ করে কেমনে? আল্লাহ। তাহলে আমি কি বুঝাতে চাইছি আপনাকে বলেন? আমার হৃদয়ের 1 নম্বর পারাদার কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। এজন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাআ ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শিফা, কোরআন হুদা, কোরআন রহমত। এই জন্য ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার মাগরিব পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার। এই 3টা সূরা যে মুসলমান সকালে পড়বে 9 বার, সন্ধ্যায় পড়বে 9 বার, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। কি কি থেকে যথেষ্ট? তোমার দুনিয়ার জন্য যথেষ্ট, তোমার আখিরাতের জন্য যথেষ্ট। কি কি থেকে যথেষ্ট? আল্লাহু আকবার কাবীরা। এই 3টা সূরা যদি তুমি সকালে 3 বার পড়ো, মাগরিবে 3 বার পড়ো, রব্বুল আলামিন রাসূলের মধ্যে সুদা বলেন যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট। উত্তর কিসের থেকে যথেষ্ট? 1 নাম্বার, তোমার দিল শিরিক থেকে মুক্ত থাকবে। তোমার দিলকে আমি শিরিক থেকে বাঁচিয়ে দিব, কুফরি থেকে বাঁচিয়ে দিব, নেফাক থেকে বাঁচিয়ে দিব। তোমার শরীরটা আমি গুনাহ থেকে বাঁচিয়ে দিব। তোমার দিলটাকে আমি শোক শোভা থেকে বাঁচিয়ে দিব। তোমার শরীরটাকে আমি জিন্নাত থেকে বাঁচিয়ে দিব, ভূত পেতনি থেকে বাঁচিয়ে দিব, তাবিজ কবজ থেকে বাঁচিয়ে দিব। তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব, তোমার রূহটাকে আমি বাঁচিয়ে দিব, দিলটাকে আমি বাঁচিয়ে দিব, শরীরটাকে বাঁচিয়ে দিব। এই 3টা সূরা সকালে পড়বা 9 বার, সন্ধ্যায় পড়বা 9 বার। যাও কথা দিলাম করোনা তোমারে পাবে না। মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন আসমানে, যত কিছু বানিয়েছেন জমিনে, আপনি যত কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন, আপনি যত ক্ষতি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। মধ্যে বুঝুন মিন শাররি মা খালাকা কি কি আছে কি কি নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই মুহূর্তে লাইটটা ছেড়ে আমাদের উপরে পড়ে যেতে পারে কিনা? তাহলে মিন শাররি মা খালাকের মধ্যে এটা আছে কিনা? আচ্ছা বাথরুমে পড়ে কোমর ভেঙে গেছে এরকম মানুষ এদেশে নাই? নিজের সিঁড়িতে পড়ে নিজের পা ভেঙে গেছে এরকম মানুষ এদেশে নাই? নিজের অফিসে ফ্যান ফেলে নিজের মাথা ফেটে গেছে এরকম মানুষ এদেশে নাই? নিজের চাকা খুলে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মানুষ এদেশে নাই? গরুর রশির সাথে প্যাঁচ লাগিয়ে নিজে পড়ে মারা গেছে এরকম এমপি এদেশে নাই? অর্থমন্ত্রী মারা গেছে গরুর খুঁটির লগে প্যাঁচ লাগে, বুঝলেন না? 16 বছরের অর্থমন্ত্রী ছিল, 16 বছরের অর্থমন্ত্রী।
বিএনপি 16 বছরের অর্থমন্ত্রী। সাইফুর রহমান সাহেব মারা গেছে কেমনে? সিলেট থেকে আসার পথে গরুর রশির লগে পেঁচ খাইয়া, গরু এপাশে ওপাশে রাস্তার মধ্যে কি এই গরুর রশির সাথে পেঁচ খাইয়া গাড়ি বাইরে পড়ে গেছে, উনি মারা গেলেন। এই রাস্তাটা কিন্তু উনি করছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এক টানা সোজা রোড কিন্তু উনি করছে সিলেট। উনি ওনার রাস্তায় গরুর রশির সাথে পেঁচ খাইয়া ওনার ফাজারও খালে পড়ে গেছে। এখন মিনসারে মা খালাকার মধ্যে কি কি নাই? আল্লাহ। আমি চকরিয়া থেকে আসতেছি, চকরিয়া মহেশখালী থেকে আসতেছি। চকরিয়ার মহেশখালীর মধ্যখানে শুধু নিজুম দ্বীপ, দুই দিকে খালি কি বলেন নুনের কি লবণের ক্ষেত, পৃথিবীর কোনো জনমানুষ নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে দুদিক থেকে একসাথে অ্যাটাক করছে। আমরা মনে করছি পুলিশ, থামছি, সঙ্গে সঙ্গে ভাঙচুর শুরু। আইসাই হেতে আমার পকেটে হাত দিছে, ঠিক আছে, এমনি হাতটা এমনি দিছে, আমি এটার হাতটা এমনি ধরছি, ধরে তার কপালে আমি এটা চুমু দিয়ে দিছি। বিশ্বাস করে না তারা, আমি গেছি, আমি মাহফিলে গেছি, দোয়া করি আমি তোমার লাগে, এত এই খাড়া 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 হুজুর আসসালাম জান হুজুর। পুরা প্যাকেটটা আসলে এই পকেটে, প্যাকেটও বাজছে, সব বাজছে। আজিব একটা কারগুজারি শুনালাম আমার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পারবো না পড়তে ইনশাআল্লাহ? তাহলে এগুলো হলো পাহারাদার, এগুলো কি? আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিব পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার এই কালেমাগুলো পড়ে, রাসূল বলেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা তবে যদি মরে, আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। কে নিশ্চয়তা দিছে জান্নাতের? আল্লাহর নবী। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী নিশ্চয়তা দিছে। আচ্ছা, আর কে গ্যারান্টি দিলে আপনার কাছে বিশ্বাস হইতো? লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতে, ওই দিনে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা আন্নাহু মিন আহলিল জান্নাহ, তবে যদি মরে সে জান্নাতি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। তাইলে বুঝা গেছে এগুলো হলো আমার পাহারাদার। আমার কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। তিনি দামেস্কের গভর্নর। দামেস্কের কি? তাহলে তখনকার গভর্নর মসজিদে বসে বসে জিকির করতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তখনকার গভর্নর মসজিদে বসে বসে কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। এমন সময় একজন ছুটে এসে বললেন, হযরত আপনার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বললেন, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বললেন, আবু দারদা সব তো জ্বলে গেল, আবু দারদা আপনি এখনো মসজিদে বসা, তুমি বলে তোমরা যেতে পারো, আমার ঘরে কিছু হবে না। এবার আরেক লোক এসে বললেন, আবু দারদা মহল্লা আগুন লেগে সব ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। বাহ বাহ, কি কি ছিল? হযরত আবু দারদা বললেন, হযরত আবু দারদাকে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে বললেন এত দৃঢ়তার সাথে আপনার ঘরে কিছু হবে না? হযরত আবু দারদা বললেন, কেন হবে? সামিআত উজনায়া
মিনান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে এই কালেমাগুলো যে সকালে পড়বে সন্ধ্যায় পড়বে আল্লাহ তাআলা তার জান আর মাল এই দিনে হেফাজত করবেন। কি হয় কি লাগাইছে পাহারাদার বলেন কি লাগাইছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم তাহলে এগুলো কি পাহারাদার এগুলো কি আসমানি বলা থেকে পাহারাদার জমিনি গজব থেকে পাহারাদার অ্যাক্সিডেন্ট থেকে পাহারাদার শয়তান থেকে পাহারাদার জিন্নাত থেকে পাহারাদার তাবিজ কবজ থেকে পাহারাদার সরকারি গজব থেকে পাহারাদার বেসরকারি গজব থেকে পাহারাদার এগুলো কি আল্লাহ আমি তো প্রথম শব্দে ফিরে যাই আল্লাহ তাআলা শুধুই আমাদেরকে কি দিয়েছেন দিল দিয়েছেন কোনো জানোয়ারকে কি দেন নাই দিল দেন নাই আর কোনো কাফেরের দিল কি না জিন্দা না শুধুই কোন দিলগুলো জিন্দা আমাদের দিলগুলো কি জিন্দা কিন্তু তাহলে শয়তানের পরিকল্পনা কোন দিল নিয়া হ্যাঁ নবীদের দিল নিয়ে কোনো টেনশন নাই আর ইয়াহুদ নাসারার দিল নিয়ে কোনো টেনশন কি নাই তো তার টেনশনটা কারে নিয়ে তাহলে শয়তান আছে কোটি 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 জনগণ আছে মোট কত কোটি সারা পৃথিবী 800 কোটি 800 কোটি 600 কোটি তো কাফের তো 600 কোটি তো কোনো টেনশন নাই বাকি হেতাগো শয়তানগুলো তো আঙ্গ পিছনে আছে হ্যাঁ তাহলে আমাকে কি পরিমাণ পাহারাদার লাগানো দরকার আর কোনো পাহারাদার লাগাইলেন না শুধু মোবাইলটা রেখে দিলেন এটা দিয়েই কি আপনার জীবন বেঁচে যাবে পেছনে শয়তান লাগায় দুশ্মন লাগায় রাখছে 5টা বলেন দুশ্মন কয়টা 1 নাম্বার নফস 2 নাম্বার নারী বলেন 2 নাম্বার কি 3 নাম্বার হুব্বে মাল 4 নাম্বার হুব্বে যা আর 5 নাম্বার হলো শয়তান 1 নাম্বার হলো নফস 2 নাম্বার হলো নারী 3 নাম্বার হলো মালের মোহাব্বত 4 নাম্বার হলো ক্ষমতার মোহাব্বত 5 নাম্বার হলো শয়তান এই 5টা দুশ্মনের মোকাবেলা আপনি কি দিয়ে করবেন আল্লাহ দুশ্মন কয়টা 1 নাম্বার 2 নাম্বার নারী 3 নাম্বার মালের মোহাব্বত 4 নাম্বার ক্ষমতার মোহাব্বত 5 নাম্বার শয়তান এই 5টা দুশ্মনের সাথে মোকাবেলা করে আপনাকে যুদ্ধে বিজয়ী হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে তোর মধ্যে 1 নম্বরটা হলো সবচেয়ে বড় হারামি নফস এর পরেরটা হইল নারী এর পরেরটা হলো মাল এর পরেরটা কি ক্ষমতা এর পরেরটা কি ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাইগা গেছে গা কয়েক কোটি মাইল আশ্চর্য না আর নারীর ষড়যন্ত্র ইন্না কাইদা কুন্না আযীম এদের ষড়যন্ত্র বড় হারামি আর নফস ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু নফসের হারামির তো কোনো শেষে নাই নফসের হারামির তো কি নাই এতগুলো দুশ্মনের মোকাবেলা আপনি কি দিয়ে করবেন এতগুলো দুশ্মনের মোকাবেলার জন্য কোরআন সব দুশ্মনের মোকাবেলার জন্য কোরআন সব দুশ্মনের মোকাবেলার জন্য কোন আল্লাহ ওয়ালার সোহবত সব দুশ্মনের মোকাবেলার জন্য কাসরাতে জিক্রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার এক নাম্বার কাজ হলো আন্নাহু ইউরদির রহমান। এক নাম্বার কাজ হলো রহমানকে খুশি করিয়াই দেয়। দুই নাম্বার কাজ হলো আন্নাহু ইউকাসসিরুশ শাইতান, এটা শয়তানের কোমর ভেঙে দেয়। এটা কি? এটা শয়তানের কোমর ভেঙে দেয়। আল্লাহু আকবার। এইভাবে এটার শত শত কাজ আছে। এটা না কাছের দুশমনকে দূরে ঠেলে দেয়, এটা না দূরের বন্ধুকে কাছে নিয়ে আসে, এটা না রিজিকের দুয়ার খুলে দেয়, এটা না সুখের দুয়ার খুলে দেয়, এটা না শান্তির দুয়ার খুলে দেয়, এটা না জাকের মজকুর জিকির জাকেরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকেরকে মাহবুব বানিয়ে দেয়, জিকির জাকেরকে গনি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি হয়, अजीब ना? হ্যাঁ, জিকির জিকির করনেওয়ালা স্বামী দেখতে দেখতে স্ত্রী তাকে ভালোবাসে, জিকির করনেওয়ালা বাবা দেখতে দেখতে সন্তানরা তাকে ভালোবাসে, জিকির করনেওয়ালা চাচা দেখতে দেখতে পুরো বাড়ির সকলেই তাকে ভালোবাসে, জিকির করনেওয়ালা ইমাম দেখতে দেখতে পুরা মহল্লা তাকে ভালোবাসে, জিকির করনেওয়ালা খতিব দেখতে দেখতে পুরা সকলেই তাকে ভালোবাসে, জিকির করনেওয়ালা ডাক্তার দেখতে দেখতে সব ডাক্তাররা তাকে ভালোবাসে, জিকির করনেওয়ালা পুলিশ অফিসার দেখতে দেখতে সব পুলিশরা তার মহব্বত করে। কি ভাই, পুলিশ আরেকজন দেখবেন, ওই ওই চশমাওয়ালা, এই যে চশমাওয়ালা, না ইউটিউব আছে, পরে চাকরি চলে যাবে। জিকির জাকেরকে দামি বানায়, জিকির জাকেরকে দামি বানায়। আরো মজার বিষয় হলো জিকির জাকেরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জিকির জাকেরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মজকুর মানে কি? আল্লাহ। জিকির জাকেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আরো মজার বিষয় হলো জিকির জাকেরকে মজকুর বানিয়ে দেয়, জিকির জাকেরকে মজকুর বানিয়ে দেয়। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো। বাকি তুমি আমাকে ডাকবা কতগুলো আলফাজ দিয়ে, কতগুলো আমাল দিয়ে, কতগুলো আওরাত দিয়ে, আর আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ। কি হয়? এই জন্য পাহারাদার লাগান। পাহারাদার, এক নম্বর পাহারাদার কি? তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি কোরআনে কারিম দিয়ে দিলেন, বার্ধক্যে কেউ বলতে হবে না তোর আব্বারে সেবা করিস, এটা কেউ বলতে হবে না, অটোমেটিক তার কোরআন তাকে বলে দিবে, আব্বার মুখে লোকমা তুলে দে। কি ভাই, আমাদের বুজুর্গ আছেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার শাহ হুজুর, বড় সুন্দর বলেন, বাচ্চা যদি ছেলে মেয়ে যদি আল্লাহ চিনে, সে বার্ধক্যে আব্বা চিনবে। সুবহানাল্লাহ। বলেন বলেন ছেলে মেয়ে যদি আল্লাহ চিনে, বার্ধক্যে কি চিনবে? ইউরোপে আমেরিকাতে হাজারো লাখো যুবক আছে আব্বা চিনে না, সে জানে না হু ইজ দা হিজ ফাদার, সে জানে না তার বাবা কে। আপনাদের সাইকুল হাদিস, এটা শুধু সাইকুল হাদিস না, এটা ইংরেজিতেও সাইকুল হাদিস। ইংরেজিতেও কি বলছি বলেন? যে আব্বাকে চিনে না সে আল্লাহ কেন চিনবে? বলেন কি বলছি? আপনি বলবেন হুজুর আমরা যে মাদ্রাসা পড়ি নাই, আমরা যে আব্বা চিনি। আপনারা মাদ্রাসা না পড়লে কি হবে? আপনারা ছোটবেলা থেকে যে কোরআনের ছোঁয়ায় বড় হয়েছেন, কি যে এতক্ষণ যা শুনছেন সেটা এগুলো কি? তো ইউরোপের ওই যুবক কি এগুলো শুনছে জীবনে কোনোদিন? তো সে আব্বাকে চিনবে কিভাবে? কি তাহলে আল্লাহ চিনবে যে, আব্বা চিনবে সে, আম্মা চিনবে সে। আমার তো দুঃখ হয় ওই মানুষগুলোর জন্য যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে কিন্তু ছেলে মেয়েকে দিন শিখায় না। এটা কিভাবে বুদ্ধিমান হয়? কারণ আমি আমার নিজের পায়ে নিজে কুঠার মেরে দিছি। কি বলছি কর? নিজের পায়ে কি? আপনাদের অধিকাংশ মানুষ কিন্তু নিজের আব্বা আপনাকে বাড়ি দেয় নাই, অধিকাংশ বাড়ি কিন্তু আপনি নিজে করছেন। আর কথা কন না,
আমার বাড়ি আমার আব্বানি করে দিয়েছেন, আমি করছি। আমার গাড়ি কি আব্বানি কিনে দিয়েছেন, আমি কিনছি। তাহলে আমি আমার যে ওখরবি সময়, আমার জীবনের শেষ সময় ধ্বংস করে আমি তার জীবন গড়তে চেষ্টা করতেছি। তারটাও গেল, আমারটাও গেল। কিসমতের জাজ যেটা আছে এটাই হবে। আপনি যদি জরিপ চালান, জরিপ আপনার এই শহরে 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি যতগুলো আছে, জরিপ চালান, অধিকাংশ আন্ডার মেট্রিক। গুলশানে জরিপ চালান, গুলশানে অধিকাংশ আন্ডার মেট্রিক। কথা কয় না। আপনি গোল্ড বনানীতে জরিপ চালান, অধিকাংশ মেট্রিক পাস করে নাই। 70% বাড়িওয়ালা মেট্রিক পাস করে নাই। জোরে কয় না। 80% বাড়িওয়ালা মেট্রিক পাস করে নাই। বাস্তব না বাস্তব বলেন? তো বোঝা গেছে বাড়ি দেওয়ার জন্য এমএ পাস শর্ত ন, বাড়ি দেওয়ার জন্য এমএ পাস কি ন, এমএ পাস শর্ত ন। তো আমি কোন আশা দিন শিখাইলাম না। আমার জানা কুমিল্লা শহরের সবচেয়ে বড় লোকটা রাস্তায় ইট ভাঙত। বিষয়টা কি কি? তাহলে বুঝা গেছে মালিক দেওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার নেই। বলে এটা মালিক দেওয়ার জন্য কোনো যোগ্যতার কি নেই। তাহলে আমার ছেলের কিসমতে যা আছে তাই হবে, আমি দিন শিখাবো। এবার কিসমতে বাড়ি থাকলে হবে, গাড়ি থাকলে হবে। কি বলছি বলেন? হ্যাঁ, কিসমতে থাকলে আর কিসমতে না থাকলে, তাহলে আমি দিন শিখাইতে অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন। 3টা বছর আপনার বাচ্চার জন্মের 6, 7, 8, 7, 8, 9, 3 বছর আমাদের হেফজখানা দিয়ে দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। এই বাচ্চা আপনার অবিডিয়েন্ট হয়ে, আপনার মতি হয়ে, আপনার ফরমাবরদার হয়ে তার জীবন কাটাবে। এরপরে সে মাস্টার্স পাস করুক না, এরপরে সে বুয়েটে পড়ুক না, এরপরে সে অফিসার হোক না, কম না, এরপরে সে এসপি সাহেব হোক না, এরপরে সে ডিসি সাহেব হোক না, এরপরে সে ডাক্তার সাহেব হোক না, কোনো অসুবিধা হবে? চোখে দেখতেছি আমার 9 বছরের ছেলেটা, যেটাকে আমি মাদ্রাসায় 3 বছর দিছি, ওটা হাফিজ হয়ে বের হয়ে গেছে। চোখে দেখতেছি এর বিকল্প ছেলেটা আলিফও পারে না, এও পারে না। হ্যাঁ, কোনো আফসোস নাই। ও যে কিছু পারে না, কোনো আফসোস নাই। বলেন না বাস্তব না বাস্তব? ও যে কিছু পারে না, কোনো আফসোস নাই। ওর বয়সটা হলো 10, ও সূরা ফাতিহা পারে না। এর বয়সটা 9, কোরআন শরীফের 30 পারা পারে, আবার অঙ্ক ইংরেজি বাংলা ওর থেকে ভালো পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রমাণ চান? বাংলাদেশের প্রত্যেকটা নুরানি মাসে যান, আপনি প্রমাণ চান? আপনার 5-এরটা লইয়া যান, নুরানির 2 বছরেরটা লইয়া যান। আপনি প্রমাণ দেখেন বাংলা অঙ্ক ইংরেজি কে পারে। প্রমাণ দেখেন কার লেখা সুন্দর, প্রমাণ দেখেন কার ইংরেজি লেখা সুন্দর, কার বাংলা লেখা সুন্দর। প্রমাণ দেখেন কার কোরআন শরীফ সুন্দর। প্রমাণ করেন বাংলা কে ভালো পড়তে পারে, প্রমাণ দেখেন বাংলা ইংরেজি কে ভালো পড়তে পারে। কি বুঝাতে পারছি আমি? ফাঁকে কি হইল? আপনার এই বাচ্চা পৃথিবীর যেখানেই যাক সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। যদি মধ্যখানে ইউরোপ আমেরিকা যাইয়া একটু ঘুরফাক খায়ও, আবার ফিরে আসবে। আবার যখন বার্ধক্যে ফিরে আসবে তখন শুদ্ধ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই শহরের একজন ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী। ইনি অনেক বছর যাবৎ আমার সাথে হজে যায়, প্রত্যেক বছর আমার সাথে হজে, প্রত্যেক বছর আমার সাথে উমরা। ইনার যত বন্ধু বান্ধব আছে করোড়পতি, সকলের চেয়ে ইনার নামাজ সুন্দর। সুবহানাল্লাহ। সকলের চেয়ে ইনার তাসবিহাত সুন্দর। আর আমি একবার জিজ্ঞেসি, ভাই এগুলো কেমনে এত সুন্দর হলো? হুজুর আমি তো এই আলামিনের নুরানি মাদ্রাসা নুরানি শাখার 1 বছর পড়ছিলাম। দেখছেন নি কারবার? এখন এই শহরের মালও সবচেয়ে বেশি, তার নামাজও সবচেয়ে সুন্দর। কিন্তু এই ফাঁকে আবার
বিদেশ ঘুরি আল্লাই ছিল, আবার ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কি আমাদের শিববি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর তাই বলতেন, ছোটবেলা দিনের সকালবেলা মূলা খেলে সারা রাত পর্যন্ত মূলার ঢেকুর উঠে, সকালবেলা শুটকি খেলে রাত পর্যন্ত শুটকির ঢেকুর উঠে। সারাদিন যা খাইছেন এটা গেল কই, ঢেকুর উঠে শুটকির। বলেন না বাস্তব না বাস্তব? আর যদি ছোটবেলায় বাচ্চাদেরকে কোরআন শরীফে শুদ্ধ করে পড়ায় দেন, ইনশাআল্লাহ আজীবন কোরআনের ঢেকুর উঠবে। সে যদি মন্ত্রী হয় ঢেকুর উঠবে কোরআনের। কি বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই সরকারের একজন মন্ত্রী ছিলেন, ইনি কাফিয়া পর্যন্ত পড়ছিল গহরডাঙ্গা মাদ্রাসা। এই বেচারার জীবনের ইন্তেকালের আগের দিনও প্রধানমন্ত্রীকে বলছে, খুশুসি একা বলছে, ম্যাডাম বাংলাদেশের কওমি মাছগুলো এগুলো বাংলাদেশের শক্তি, এগুলোকে ভুল বুঝবেন না। ম্যাডামের কাছের মানুষ ছিল সে কি আর নিকট আত্মীয় ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। দেখছেন নি এক শব্দ কইয়া এখন কবরে জান্নাতের টুকরো দোয়া হয়েছে। গতকালকে আমি আমার যেখানে মাহফিল ছিল, এই মাহফিলে 2 বছর আগে আমি গেছি, আমার পাশে বসা মন্ত্রী মহোদয়, এই বাড়ি ওনার বাড়ি, রানিং মন্ত্রী ছিলেন, এটা ওনার বাড়ি। এই মন্ত্রীর কবরটা এখন সামনে। গতকালকে মাগরিব থেকে এশা থেকে রাত 11টা পর্যন্ত আমি একজনকে দেখলাম না মন্ত্রীর নামটা কইতে। আমি বলছি গতবার আসছি মন্ত্রী মহোদয় ছিলেন, এবার তিনি নাই। আপনি কোথায় আসেন? আশ্চর্য কথা, ওর মধ্যে কেউ সবাই ভুলে গেছে তার নাম। সবাই তার নাম কি ভুলে গেছে। একজন লোক কইল না যে মন্ত্রী মহোদয় লেগে দোয়া করিয়েন, আরে মন্ত্রী মরহুমের লেগে দোয়া করিয়েন, একজন লোক কইল না। সেটা আমি কইছি, কোনো প্রসঙ্গেই নাম আসে না। আমি খতিব সাহেবকে কইলাম, আপনিও তো একবার নাম লইলেন না। মন্ত্রীর ভাই বক্তৃতা দিয়েছে, আপনিও তো একবার নাম লইলেন না। এরকম বলছেন কেমনে আপনারা? কি একদম পৃথিবীর সব সক্ষতা, পৃথিবীর সব যোগ্যতা মাটি, ইমান আমল খাঁটি। সুবহানাল্লাহ বলে না? ইমান আমল কি? ইমান আমল খাঁটি। এই জন্য দিলটাকে ঠিক করবো তো ইনশাআল্লাহ। দিল ঠিক করার জায়গা 3টা কন: মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এই 3টার একটাও ঠিক কোনো জায়গাতে আপনি গেলেন না, তা আপনার জীবন বনবে কোথায়? আপনি আমার একটু উত্তর দেন। আপনার দিলটা বনবে কোথায় বলেন? বুঝাইতে পারতেছি না, পাচ্ছি নি বুঝাইতে। কি বলছি? কয় জায়গা ঠিক করতে হবে? কি 2 নাম্বার, 3 নাম্বার। আজকের এই মজলিস, এই যে 1.5 ঘন্টার এই মজলিস আপনাদের কাছে কেমন লাগলো? হ্যাঁ, এভাবে যদি মাঝে মাঝে একটু ঘষা দেন, একটা গ্লাসে একবার ঘষা দিচ্ছেন, আর একটা গ্লাসে ঘষা দেন নাই, এটার মধ্যে আসমান জমিনের পার্থক্য। এবার যদি 13 বার ঘষা দিলেন, ওটাতে একবারও দেন নাই, এবার পার্থক্যটা কেমন? এবার যদি 70 বার ঘষা দিলেন, ওটাতে ঘষা দেন নাই, তো পার্থক্যটা কেমন? এই দিলে ঘষবেন যত, আল্লাহর কসম, তত জ্বালার তত মজা। কি ঠিক না? এটাকে যত ঘষবেন, যত মুছবেন, তত মজা। आना जू बेजला है, पत्थर नहीं तो क्या है। आयना जू बेजला है, पत्थर नहीं तो क्या है। আয়নার যদি পেছনে দেখবেন, আয়নার পেছনে একটু রং লাগানো আছে, যদি ওই রংটা না থাকে, আয়না পাথর ছাড়া আর কিছু না, চেহারা আর দেখা যায় না। বাস্তব না বাস্তব? আশ্চর্য না? এবার যদি আয়নাটার মধ্যে যদি গোসল করতে সাবানের পানিতে আয়নাটা পুরো অস্বচ্ছ হয়ে গেছে, এবার আয়নাটা কি কাম? ঠিক না? এবার এটাকে মুছা দেন, যত মুছবেন তত দামি, এটাও মুছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করব তো প্রতিদিন দুইটা কাজ সিদ্ধান্ত নিব, দুইটা কাজ। এক নম্বরে আজ থেকে প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। যদি খোদা না খাস্তা শত ব্যস্ততার কারণে আপনি কোনো জিকির করার সুযোগ পান না, লেকিন জামাতের সাথে নামাজ পড়েন, আপনার আর কিছু না হলেও হবে। হ্যাঁ আচ্ছা কি ভাই, আপনার নামাজ যদি শুধু নামাজটা ঠিক করেন জীবনে কোন আপনি যেই হন, আপনি যদি নামাজ নিশ্চিত করেন, বাকি সব বিষয় রব সহজ করে দিবে। এরপরে যদি নামাজ নিশ্চিত করো, তো এবার যদি জিকির বাড়ান, গুনাহ ছাড়, দেখেন গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফল ও জিকিরগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, নফল করব বুঝি আল্লাহর ওলি হওয়ার জন্য। উদাহরণ, তো নফল করব কি আগের সব বাদ দিয়া না, আগের সব সহ? যেমন ধরেন আপনার দুইটা কর্মচারী আছে, দুইটা কর্মচারীর জন্য আপনি ঘোষণা দিচ্ছেন 9টা থেকে রাত 9টা তোমাদের ডিউটি, দোকানদারি করবা, বাস বিনিময়ে 20,000 টাকা করে বেতন পাবা। 9টা থেকে 9টা ডিউটি, দুজনেই ডিউটি সব করে, পুরা করে। যে একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতাটা আস্তে করে ঠিক করে দেয়। আচ্ছা এবার বলেন তো, এটা ডিউটির মধ্যে পড়েনি? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, কিটা এটা? নফল কিটা এটা কি? আচ্ছা এবার বলেন তো দেখি, মালিক এবার বেশি ভালোবাসবে কাকে? হেরে কি বাকি সব কাজ বাদ দিয়ে নি জুতা মুছছে? সব ঠিক রাখে কি মুছছে? আচ্ছা বাকি সব বাদ দিয়া যদি শুধু জুতা মুছে, তো জুতা মুছতে ধরলেই হয়তো কি করবে? বেয়াদব সর, কোনো কাম নাই, জুতা মুছতে আছো সর। বলবে কি বলবে না বলেন? তুই আর কাম পাস না, না আরে জুতা দিয়ে দিব। তাহলে জুতা মুছলে ভালোবাসবে কখন? আর যদি সব ঠিক না রাখা জুতা মুছে, তো জুতা দিয়ে দিব, তাহলে জুতা দিয়ে বাড়ি দিয়ে তো কোনো কাম করে না, আমার জুতা ঠিক করতে হয়েছে। যেটা ভান্ডারিরা করে, জোরে বলেন না, যেটা কি করে বলেন না, ওরা কি করে? ফরজ ওয়াজিব বাদ দিয়া নফল, ফরজ ওয়াজিব বাদ দিয়ে কি? এবার তাহলে বোঝা গেছে গুনাহ ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তা আমরা কোনটা কোনটা করবো এবার বলেন? কি কি? ফরজ ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নওয়াফিল সব করব। আর কি করব? গুনাহগুলো ছেড়ে দিব, ব্যাস ছুটি। জাহান্নাম থেকে বেঁচে গেলেন, জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাআলার রাসূলের সুপারিশ পেয়ে গেলেন, আল্লাহর বন্ধু হয়ে
কি হয়? আল্লাহ তৌফিক দান করেন। যদি এইভাবে মুযাকারা প্রতিদিন এক মসজিদে করতে পারতাম, আল্লাহর 12 মাস, হ্যাঁ এখন কি ছুটাছুটি করছি। আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি আপনাদের জেলা জামে মসজিদে আমাদের বসা হয়, সুযোগ থাকলে আসবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আমরা বসি, সুযোগ থাকলে আসবেন। এ মাসের 27 তারিখ প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা আমরা বসি। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবার আমরা সিলেটে যাই। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাটহাজারী। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ। মানে এগুলো কেন বলছি? যারটা যেখানে সুবিধা হয় আপনি সেখানে জুড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, পুরা দেশ যদি এখানে আইয়ে তো এখানে জায়গা দিবেন কই? সম্ভব? এই জন্য আমরা ভাগাভাগি করে কি করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনাদের এই মজলিসকে কবুল করেন। অনেক উলামা ইকরাম বসছেন, উলামা ইকরামের শান মতো কথা বলতে পারি নাই, অনেক মুরব্বীরা বসছেন।